দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এত সময় ধরে এসটিসি 1000 কন্ট্রোলার প্রোগ্রাম সেটিং করেছি W1209 প্রোগ্রাম সেটিং করেছি এখন ডিম বসানোর সময়। তো আসলে এই ডিমগুলো সাধারণভাবে আপনারা সাধারণ সাইজ যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং ডিম দেওয়ার আগে পানিতে চুবিয়ে দেখবেন ডিমগুলো নষ্ট কিনা, যেগুলো নষ্ট এগুলো বাদ দিয়ে দিবেন। অনেক সময় ফ্রিজের ডিম আমরা বলি যে ফ্রিজের ডিম দেওয়া যাবে কিনা, ফ্রিজের ডিম দেওয়া যাবে কিন্তু কোনোদিন ওভার হওয়া যাবে না। ফ্রিজ থেকে 2-4 ঘন্টা আগে বের করে সাধারণ আবহাওয়ায় রাখতে হবে। এরপরে মুছে আপনারা ডিমগুলো বসানোর চিকন অংশগুলো নিচে দিবেন, মোটা অংশগুলো এইভাবে উপরে দিবেন। এই যে একটা করে একটা বসিয়ে দিবেন। এরপরে যখন হ্যাচিং টাইম আসবে তখন কিন্তু অটোমেটিকলি এইভাবে বসায় দিবেন, তাহলে রেটটা আপনারা 100 পাবেন। তো দর্শক এইভাবে দেওয়ার পরে আপনারা প্রত্যেকটা ডিম যখন বসা দেবেন এরপর আপনারা এই ঢাকনাটা দিয়ে দিবেন। ঢাকনার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোমিটার রয়েছে, যেখানে বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাপমাত্রা। তো আপনাদের ছোট অক্ষরটা দেখার প্রয়োজন নেই, কারণ তাপমাত্রা তো অটোমেটিক কিন্তু কন্ট্রোল হবে। তো দর্শক এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার 88 রয়েছে। এটা মেশিনটা যখন চলমান থাকবে 1 ঘন্টা পরে যেটা দেখা যাবে সেটাই কিন্তু মূল। অনেক সময় কারেন্ট চলে গেলে কিন্তু বেড়ে যাবে, আবার যখন রানিং হবে 1 ঘন্টা পরে দেখা যাবে সেটা কিন্তু মূল। তো এখন এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হলো হ্যাচার, একটা হলো শ্যাটার। হ্যাচার এবং শ্যাটার কাকে বলে এটা আমি যদি আপনাদের সহজে বলতে যাই, সেটি হচ্ছে প্রত্যেকটা ডিমের লাস্ট 3 দিনকে বলা হয় হ্যাচিং টাইম এবং প্রথম যে দিনগুলো আছে এগুলো বলা হয় হলো শ্যাটার টাইম। তো আসলে কোন ডিম কত ডিমে, কোন ডিমগুলো কত ডিমে ফুটে আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে যে কীভাবে মিক্স ডিম বসাবে বা কোন ডিম কত ডিমে ফুটে, সেখানে কিন্তু আমরা বিস্তারিত বলেছি। তারপরে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, তো সাধারণভাবে দেশি মুরগিগুলা 19, 20, 21 এই 3 দিনে কিন্তু বাচ্চাগুলো বের হয়ে আসে, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে 18 দিন পর্যন্ত সেটার লাস্ট 3 দিন হলো ভেজা। তো সেই হিসেবে যদি আমি বলি 1 থেকে 18 দিন পর্যন্ত আপনারা এখানে 50 প্লাস রাখবেন, 65 ডাউন রাখবেন, এরপরে 70 প্লাস করে দিবেন। তো সেটা কীভাবে করবেন, যখন দেখবেন 50-এর নিচে চলে এসেছে তো এভাবে ছোট্ট একটি কাপের মাধ্যমে আলোর নিচে এভাবে পানি দিবেন, দিলে বেড়ে যাবে। যত পানি বেশি দিবেন আর্দ্রতা তত বেশি বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনার পাত্রটা বাড়াতে হবে, আর যত কম দিবেন তত কিন্তু কমবে। দর্শক বিশেষভাবে লাস্ট 3 দিনে বড় একটা বাটিতে পানি দিয়ে ওটা মুখগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা যেগুলো একটা মশারি দিয়ে ঢেকে দিবেন যাতে করে বাচ্চাগুলো ওখানে পড়তে না পারে। তো এরপরে যখন বাচ্চাগুলো উৎপাদন হয়ে গেল আপনারা এই যে হাইড্রোমিটারটা এভাবে খুলবেন, খোলার পরে যখন দেখবেন যে বাচ্চাগুলো আপনাদের বের হয়ে গিয়েছে, আপনার মিনিমাম 24 ঘন্টা পরে বাচ্চাগুলো বের করে হ্যাচিংয়ে দিবেন। তো দর্শক আজকের মতন এ পর্যন্তই থাকলো। আরও যদি কোনো প্রশ্ন করে থাকেন, আরেকটি কথা না বললেন, অনেক সময় ডিসি লাইনের সমস্যা আমাদের অধিকাংশ গ্রাহকই বলে থাকেন যে ডিসি লাইন বিভিন্নভাবে সমস্যা দিচ্ছে। এই দেখুন এইভাবে যখন আমরা একটা ডিসি লাইনটা দিয়ে থাকি, এই দেখুন ডিসি লাইনটা কিন্তু সাধারণভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা যদি হয় লুজ কালেকশন হয়, দেখুন কীভাবে কাঁপতেছে, দেখুন কাঁপতেছে। এটা সাধারণভাবে আপনাদের কমন প্রশ্ন থাকে যে আপনার কন্ট্রোলারে কাজ করতেছেন, এটা মূল কালেকশন হচ্ছে আমাদের এটা কিন্তু লুজ কালেকশন থাকে। এই দেখুন এখনও কিন্তু টাইট দিছি, কিন্তু এরপরে কোনো এক জায়গায় কিন্তু লুজ কালেকশন আছে, আপনারা দেখতে থাকেন। এই দেখুন এবারে কিন্তু হয়েছে। এই জন্য এগুলো আপনারা একটু নিজেরা একটু দেখবেন এখানে কোনো তার লুজ কালেকশন আছে কিনা, এগুলো নিজেরা একটু দেখে নিলে মোটামুটি সহজ হবে। দর্শক আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশের মধ্যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।